শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 ফেব্রুয়ারি সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো লক্ষ্মীপুরে মন্ত্রী কৌশিক রায় এবং দলাইয়ে বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাসকে প্রার্থী করার পক্ষেই মতামত দিলেন জেলা বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারী। বিধানসভা নির্বাচনে কাদের প্রার্থী করলে ভালো হবে এ নিয়ে বিজেপির শিলচর ইটখোলা কার্যালয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষকের উপস্থিতিতে দলের বিভিন্ন স্তরের পদাধিকারীদের লিখিত মতামত নেওয়া হয়। বিশেষ সূত্রের খবর হলো এই মতামত সংগ্রহে লক্ষ্মীপুরে বিজেপির 100% পদাধিকারী কৌশিক রায়কেই ফের প্রার্থী হিসেবে চেয়েছেন। সূত্রটি জানিয়েছে লক্ষ্মীপুর ছাড়া দলাইয়ে দলের 95% পদাধিকারী চেয়েছেন নিহার রঞ্জন দাসকে। দলের কেন্দ্রীয় ও প্রদেশ কমিটির নির্দেশে এদিন বিজেপি কার্যালয়ে লিখিত মতামত নিয়েছেন কাছাড়ের কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা মধ্যপ্রদেশের সাংসদ কবিতা পাতিদার। তার সঙ্গে ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা। দরজা বন্ধ করে দলের পদাধিকারীদের একজন একজন করে পৃথকভাবে নেওয়া হয়েছে মতামত। একটি সাদা কাগজের স্লিপে 1, 2, 3 তিনটি ক্রমিক নম্বর দেওয়া ছিল। পদাধিকারীরা এর মধ্যে একটি করে নিজের পছন্দ জানিয়েছেন। মতামত সংগ্রহকে কেন্দ্র করে এদিন প্রার্থী প্রত্যাশী এবং পদাধিকারীদের ভিড়ে ঠাসা ছিল বিজেপি কার্যালয়। এদিকে শিলচর বিধানসভা কেন্দ্রে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর পক্ষে বেশি সংখ্যায় মতামত জমা পড়লেও প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় সহ চর্চায় নতুন করে উঠে আসা ব্যবসায়ী বিবেক পোদ্দার গুরুত্ব পেয়েছেন। সূত্রের দাবি, মণ্ডল স্তরে দীপায়নের সমর্থন অনেক বেশি থাকলেও জেলা স্তরে বিবেক পোদ্দার এবং ডক্টর রাজদীপ রায়ের নামেও মত পড়েছে। অন্যদিকে উল্লেখযোগ্য খবর হলো বর্তমানে উদারবন্দে টিকিট প্রত্যাশীর সংখ্যা কাছাড় জেলায় সবচেয়ে বেশি। কিন্তু সূত্রের দাবি, মতামত সংগ্রহে গুরুত্ব পেয়েছেন লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা। উদারবন্দের দুটি মণ্ডল তার পক্ষেই মত দিয়েছে। বর্তমান বিধায়ক মিহির কান্তি সোমের নামে কেউ কেউ মত দিলেও পাশাপাশি খুবও পরিলক্ষিত হয়েছে তার ক্ষেত্রে। বড়খোলা বিধানসভা কেন্দ্রে মত নেওয়ার ক্ষেত্রে 3টি নাম উঠে এসেছে। ইদানিং প্রচারের তুঙ্গে থাকা যুবনেত্রী অনুরাধা দেবের পক্ষে যেমন মতামত পড়েছে, একইভাবে দলের জেলা সংগঠন থেকে কাছাড় জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অমিতাভ রায় এবং প্রাক্তন বিধায়ক কিশোর নাথের নামেও মত দিয়েছেন পদাধিকারীরা। তবে একমাত্র কাটিগড়ার ক্ষেত্রেই পাওয়া গেছে মিশ্র মতামত। সংবাদ শিরোনামে থাকা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নামে যেমন মতামত জমা পড়েছে, তেমনি সংগঠন থেকে উঠে আসা বিপ্লব কান্তি পাল, প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন এবং সংগঠনের নিত্যগোপাল দাসের নামেও মত দিয়েছেন কয়েকজন। কাছাড়ের সুনাই আসনটি জোটের সমঝোতা অনুযায়ী অগপকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে সেই কেন্দ্রের মতামত নেওয়া হয়নি। এদিনের কর্মসূচিতে দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মত দিয়েছেন জেলা সভাপতি, প্রাক্তন জেলা সভাপতি, নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক, মণ্ডল পদাধিকারী, ব্লক সভাপতি, প্রদেশ পরিষদীয় সদস্য, নির্ধারিত বিধানসভা কেন্দ্রের জেলা কমিটির সদস্য, প্রদেশ কমিটির কার্যনির্বাহী সদস্য এবং সবকটি মোর্চার পদাধিকারী। তবে দলীয় মত সংগ্রহে এদিন শিলচরের ক্ষেত্রে জেলা কমিটির সহ সভাপতি অপরজিৎ চক্রবর্তীর নাম নিয়েও খানিকটা চর্চা হয়েছে। অবশ্য চর্চা হলেও মণ্ডলের সিংহভাগ মত গেছে দীপায়নের পক্ষে। বড়খোলায় সংগঠনকে গুরুত্ব দিয়ে শেষ লগ্নে অমিতাভ রায় টিকিট পেয়ে যেতে পারেন বলেও মতামত সংগ্রহকে কেন্দ্র করে কানাঘুষো শোনা গেছে এদিন। অপরদিকে কংগ্রেসের হ্যাট্রিক করা আসন দখল করতে পারবে কি বিজেপি ইউডিএফ? উত্তর করিমগঞ্জে বিজেপির সুব্রত মিশন, কংগ্রেসের পান্না বিশ্বজিৎ ও ইউডিএফের উসামা। কংগ্রেসের হ্যাট্রিক করা আসন দখল করতে পারবে কি 4বারের দখল করা বিজেপি, না এই আসনে জয়ের সম্ভাবনা তৃতীয় পক্ষের? আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে আসামের গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল কেন্দ্র শ্রীভূমি জেলার অন্যতম আসন উত্তর করিমগঞ্জ। এই আসনে 90 দশকের পর 4বার বিজেপির দখলে, একবার অগপ এবং বিগত 3বার কংগ্রেসের দখলে ছিল। তবে এবারের নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই আসন থেকে কৌশলে নিজেকে গুটিয়ে নিয়েছেন লাগাতার হ্যাট্রিক করা কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে নিরাপদ কেন্দ্র কাটিগড়ায় পাড়ি দিয়েছেন। এদিকে কমলাক্ষহীন কংগ্রেস এবার উত্তর করিমগঞ্জে ধর্মের ভিত্তিতে না যোগ্যতার ভিত্তিতে দলীয় প্রার্থী দিচ্ছে। হিন্দু না মুসলমান এই যুক্তিতে গেলে জয়ের সমীক্ষায় কংগ্রেস হিন্দু প্রার্থী দিতে পারে।
কারণ হিসেবে দেখা যায়, যেহেতু মুসলিম ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ওই আসনে, সেখানে মুসলিম ভোটের সঙ্গে হিন্দু ভোট যুক্ত হলে জয় নিশ্চিত। তবে এবার কংগ্রেসের ব্যক্তি গ্ল্যামার নেই। বিগত 3বার জয়ের হ্যাট্রিক করা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিজেপির শক্ত ঘাঁটি থাকার পরও নিজের ব্যক্তিগত ক্যারিশমায় হিন্দু ভোট কংগ্রেসের ঝুলিতে নিয়ে যেতে সক্ষম হতেন। তাই এবার যেহেতু কমলাক্ষ নেই, সুতরাং কংগ্রেস কিছুটা হলেও বেগ পেতে পারে। অন্যদিকে অঘোষিত বিজেপির নেতা কমলাক্ষ নিজের ক্ষমতা বলে কংগ্রেস থেকে বিজেপির দিকে ভোটারদের নিয়ে যেতে বিশেষ ভূমিকা নিচ্ছেন। কংগ্রেস 2026-এর নির্বাচনে উত্তর করিমগঞ্জে যে কয়েকজন প্রার্থী দাবিদার, তাদের মধ্যে অন্যতম বদরপুরের প্রাক্তন বিধায়ক ও আসামের প্রাক্তন মন্ত্রী প্রয়াত জামাল উদ্দিন আহমেদের পুত্র জাকারিয়া আহমেদ পান্না ও বিশ্বজিৎ ঘোষ। দুজনের মধ্যে একজন প্রার্থিত্ব পাচ্ছেন কংগ্রেসের। তবে এখানে তৃতীয় ব্যক্তি শেষ পর্যন্ত উঠে আসতে পারেন এমন বার্তা আসছে দল থেকে। পান্না একদিকে যেমন পিতার পরিচয় বহন করছেন, আবার বিগত কয়েক বছরের উত্তর করিমগঞ্জের সঙ্গে বদরপুরের সাধারণ মানুষের সঙ্গে ভালো পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে শ্রীভূমির হিন্দু যুবকদের একটি অংশ তার হয়ে বিগত বছর দেড়েক থেকে নীরবে কাজ করে যাচ্ছেন। তবে বিশ্বজিৎ ঘোষ আবার কংগ্রেসের হিন্দু প্রার্থী হিসেবে বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন উত্তরের গ্রামাঞ্চলে। তিনি প্রার্থী হলে হিন্দু যুবকদের মধ্যে তার একটা ভালো প্রভাব ফেলবে। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে কমলাক্ষ দে পুরকায়স্থকে উত্তর করিমগঞ্জ থেকে সরিয়ে কাঠিগোড়ায় নিয়ে উত্তর করিমগঞ্জের অঘোষিত বিধায়ক হিসেবে উন্নয়নের দায়িত্ব অর্পণ করেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা দলের যুবনেতা সুব্রত ভট্টাচার্যকে। সুব্রত মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রাম থেকে শহর প্রতিটি স্তরে দিনরাত কাজ করে যাচ্ছেন। তার দৌড়ঝাঁপ শুধু নিজ কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরাক উপত্যকার অন্যান্য কেন্দ্রেও সাংগঠনিক কাজে যুক্ত হতে দেখা যাচ্ছে। দল টিকিট দিলে জয় শুধু সময়ের অপেক্ষা, এমন দাবি দলের নেতা কর্মীদের। তবে সুব্রত ভট্টাচার্যকে দলীয় প্রার্থী করার জন্য সরাসরি দাবি জানিয়েছে রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। উল্লেখ্য, সুব্রত ভট্টাচার্য দীর্ঘদিন পরিষদের উত্তর পূর্বাঞ্চলের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ফলে সংগঠনের একজন দক্ষ নেতা হওয়ার সুবাদে এবার নির্বাচনে তাকে প্রার্থী করার জোরালো দাবি জানায় পরিষদ। তবে যুবনেতা সুব্রত ভট্টাচার্যের পথের কাঁটা হয়ে মাঠ চষে বেড়াচ্ছেন 4বারের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। তিনি তার 6 মাসের সাংসদ কার্যকালে পাওয়া অর্থের একটি বড় অংশ উত্তর করিমগঞ্জে বরাদ্দ করেছেন। এই প্রকল্পের উদ্বোধন করার সঙ্গে সঙ্গে আসাম সরকারের নানা উন্নয়নমূলক কাজে নিজেকে যুক্ত করেছেন। একই সঙ্গে প্রায় প্রতি মাসে দুস্থ রোগীদের জন্য মুখ্যমন্ত্রীর তহবিলের অর্থ এনে দিচ্ছেন, যা বরাক উপত্যকার সব থেকে বেশি অর্থরাশি তিনি এনেছেন মুখ্যমন্ত্রীর তহবিল থেকে। তবে উত্তর করিমগঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন কিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, দল যদি প্রার্থী করে তবে তিনি ভোটে লড়তে রাজি। এও জানান, সাধারণ মানুষ তাকে চাইছেন। এদিকে মিশন দাসের সমর্থকরা জানান, তিনি দলের প্রার্থী হলে 5মবারের জন্য বিধানসভায় পা রাখবেন। তবে বিজেপি শেষ পর্যন্ত সুব্রত মিশনের বিকল্প কাউকে প্রতিদ্বন্দ্বিতায় নামাতে পারে। এই তালিকায় প্রভাবশালী কোনো ব্যক্তি অন্য কেন্দ্র থেকে আসতে পারেন। উত্তর করিমগঞ্জ সহ বরাক উপত্যকার লক্ষ্মীপুর, পাথারকান্দি ও রামকৃষ্ণনগর ছাড়া বাকি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঠিক করতে দলের নেতাকর্মীদের মতামত নিতে আগামী দিন কয়েকের মধ্যে বিজেপির কেন্দ্র ও রাজ্যের সাংগঠনিক নেতারা আসছেন। তবে তাদের সফর শেষে দলীয় প্রার্থীর তালিকায় মোহর পড়ে যাবে। এদিকে আসাম বিধানসভার নির্বাচনে শ্রীভূমির 4 আসনে দলীয় প্রার্থী দিচ্ছে ইউডিএফ। উত্তর ও দক্ষিণ এই 2 আসনে যে কোনো একটিতে প্রার্থী হচ্ছেন দলের বদরপুরের প্রথম তথা 6বারের বিধায়ক, ভাষা আন্দোলনের অন্যতম সংগ্রামী মাওলানা আব্দুল জলিল চৌধুরীর পুত্র উসামা মবরুর চৌধুরী। ইউডিএফ যদি উসামা মবরুর চৌধুরীকে প্রার্থী করে তবে বিপাকে পড়বে কংগ্রেস। যদিও কংগ্রেস আগেই ঘোষণা করেছে তারা কোনো অবস্থায় ইউডিএফের সঙ্গে বিধানসভা নির্বাচনে জুটে যাবে না। অপরদিকে কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে অখিলের হাত ধরছেন রশিদ শেরমান। নির্বাচনের মুখে কংগ্রেস দলে মুখ্যম আঘাত। 3বারের নির্বাচিত 2 কংগ্রেস বিধায়ক রাইজর দলে যোগ দিচ্ছেন। একজন পশ্চিম গোয়ালপাড়া কেন্দ্রের বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল,
আরেকজন আগের বাগবরের বহিষ্কৃত কংগ্রেস বিধায়ক শেরমান আলী আহমেদ আনুষ্ঠানিকভাবে এই কথা জানিয়েছেন রাইজর দলের সভাপতি অখিল গগৈ। পশ্চিম গোয়ালপাড়া ও বাগবর সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র, এতদিন কংগ্রেসেরই শক্ত ঘাঁটি ছিল এই দুটো আসন। এখন শেরমান ও রশিদ মণ্ডল রাইজর দলে যোগ দিলে তাদের টিকিট দিতে বাধ্য হবেন অখিল, কিন্তু সেক্ষেত্রে কংগ্রেস কি করবে? তারা কি এই আসন দুটো রাইজর দলকে ছেড়ে দেবে? এ নিয়ে বিরোধী জোটে আরেক জোটের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিবসাগরের বিধায়ক অখিল গগৈ জানান, রশিদ মণ্ডল আজ হোটেল লিলিতে আনুষ্ঠানিকভাবে রাইজর দলে যোগ দিয়েছেন। একইভাবে মঙ্গলবার শেরমান আলী আহমেদ কলগছিয়াতে দলে যোগ দেবেন। শেরমান আলী টানা 3 বারের বিধায়ক, কিন্তু ডিলিমিটেশনের পর বাগবর বিধানসভা কেন্দ্রের বিলুপ্তি ঘটে। তাই রাইজর দলের প্রার্থী হিসেবে শেরমান আলীর জনিয়া কেন্দ্র থেকে লড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ডিলিমিটেশনের পর পশ্চিম গোয়ালপাড়া কেন্দ্র সংরক্ষিত হয়ে যাওয়ায় ওই কেন্দ্রে আব্দুর রশিদ মণ্ডলের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কেন্দ্র পরিবর্তনের লক্ষ্য নিয়ে দল পরিবর্তন করেন কংগ্রেস বিধায়ক মণ্ডল। কংগ্রেসের 2 সিনিয়র বিধায়কের যোগদানে রাইজর দলের শক্তি বৃদ্ধি হবে বলে মন্তব্য করেন অখিল গগৈ। তিনি বলেন, বিজেপি ও অগপর 2 বিধায়কও রাইজর দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তার মধ্যে একজন বিধায়ক, যিনি প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার ভিডিও কনফারেন্সের ফুটেজ দিয়েছিলেন, কিন্তু কংগ্রেসের সঙ্গে মিত্রতা চূড়ান্ত না হওয়ায় তিনি তাদের কথা দিতে পারেননি বলেও মন্তব্য করেন। এছাড়াও ইউডিএফ দলের একাংশ নেতাও রাইজর দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন বলে জানান অখিল গগৈ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।